আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মানবাধিকার লঙ্ঘনে ইসরায়েলি সেনাদের 5 ইউনিটকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র? নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। ফিল্মের স্টাইলে ইসরায়েলগামী জাহাজে হামলার দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল ইয়েমেনের সেনাবাহিনী। ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদির রাস্তাঘাট, মদিনায় বন্যা, রেড অ্যালার্ট জারি। নেতানিয়াহুর আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র, দাবি করে যা বলছে রাশিয়া। ইমেইলে বোমা হামলার হুমকি, দিল্লিতে তুলকালাম কাণ্ড, বন্ধ প্রায় 100 স্কুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট চরম মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তবে সীমা লঙ্ঘনকারী এসব হাইনাদের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এই নিয়ে কোনো মন্তব্য করেনি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে। ইসরায়েল 4টি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং 5টির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে। বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটি প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, এই ইউনিটগুলোর মধ্যে 4টি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করি। বাকি একটি ইউনিটের বিষয়ে আমরা ইসরায়েল সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা সেই ইউনিটের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছে। অবশ্য মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় কোনো জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে কিনা তা বলতে না পারলেও ইসরায়েলি সেনাবাহিনীর এইসব ইউনিটে সামরিক সহায়তা অব্যাহত রাখা, তথ্য রাজনৈতিক চাপে কঠোর অবস্থান নেওয়া থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে বলে ওঠা দাবিকে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা এখন একটি প্রক্রিয়ায় তাদের সাথে জড়িত আছি এবং যখন সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তেল আবিবে আতঙ্ক, কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েল আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে গাজায় 6 মাসের বেশি সময় ধরে নিরীহ মানুষকে হত্যা করছে। তারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছে। সেসব গণকবর থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদের দেহাবশেষ। এই নিয়ে ক্ষিপ্ত দুনিয়ার অনেক দেশ। ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ এই আদালত সম্ভাব্য যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেই সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিসি কি পদক্ষেপ নেয় সেই বিষয়ে তারাও নজর রাখছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, 2002 সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক্সে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ণ করে আইসিসির এমন কোনো চেষ্টা মেনে নেবে না। যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ সিক্লেডিসে হামলা চালানোর ভিডিও চিত্র প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতকাল বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে ইসরায়েলি বন্দর অভিমুখী জাহাজটিতে হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি অজ্ঞাত স্থান থেকে একটি ড্রোন আকাশে উঠছে এবং কিছুক্ষণ পর সেটি সাগরে চলমান একটি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ড্রোনটিতে বসা
বসানো ক্যামেরা থেকে তোলা ভিডিওতে দেখা যায় সেটি জাহাজটির মাস্টার ব্রিজে গিয়ে আছড়ে পড়ছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, তারা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও ভারত মহাসাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ার ও দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলাকে সফল উল্লেখ করে সারি বলেন, হামলায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে এবং অভিযানটি ছিল সুনিপুণ ও সফল। তিনি বলেন, লোহিত সাগরে সিক্লেডিস জাহাজ এবং ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন জাহাজে হামলার কাজে বিভ্রান্তিকর ও ছদ্মবেশী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দুটি বাণিজ্যিক জাহাজে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এল্লাত বন্দরে যাচ্ছিল। এদিকে সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাঁধ ভেঙে কোথাও কোথাও প্রবল বন্যা হতে দেখা গেছে। বছরের এই সময়টাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত মোটেও বৃষ্টি হওয়ার কথা না, তবুও কেন সংযুক্ত আরব আমিরাত, সৌদিতে জলবায়ুর এমন বিরূপ পরিবর্তন হচ্ছে সে কারণটাই খুঁজছে বিশেষজ্ঞরা। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেশ সজোরে পানি নিচে নেমে আসে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। স্কাই নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে 29 এপ্রিল সোমবার আল উলা এবং আল মদিনা শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আল মদিনা শহরে মসজিদে নববীর অবস্থান। এটি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান। এই মসজিদের কাছে প্রবল বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে সৌদি আরবের দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে এপ্রিলের মাঝামাঝি সময়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল। এর কয়েকদিন পর সৌদি আরবে ভারী বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। বছরে এই সময়ে আরব দেশগুলোতে এই ধরনের আকস্মিক বন্যাকে একটি বিরল ঘটনা বলা যেতে পারে। নেতানিয়াহু ও ইসরায়েলের কমান্ডারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানা সমর্থন করেছে। মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জা-পিয়েরে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না। এছাড়া এই বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরছে যুক্তরাষ্ট্র। মস্কো বলেছে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি। রাশিয়া বলছে ইউক্রেন যে অপরাধ করছে তা এড়িয়ে গেছে পশ্চিমারা। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে করা এক পোস্টে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেয়া গ্রেফতারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কপটতার শামিল। বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় 100 স্কুলে ইমেইলে হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ স্কুল খালি করে ব্যাপক তল্লাশি শুরু করেছে। ইমেইলে বোমার হুমকি পাওয়ার পর বুধবার দেশটির জাতীয় রাজধানী অঞ্চলের এসব স্কুল থেকে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বোমা হামলার হুমকি ইমেইলে ঘিরে দিল্লিতে ব্যাপক তুলকালাম শুরু হয়েছে। তবে দিল্লি পুলিশ বলেছে, স্কুলগুলোতে তল্লাশির সময় কোনো কিছুই পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, বুধবার রাতে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা শহরের
প্রায় 100 স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ওই ইমেইল করা হয়েছে। ইমেইল পাওয়ার পর অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিল্লি ও নয়ডা সহ স্কুলগুলোর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা। স্কুলগুলোতে পুলিশের বিশেষ দল, ডগ স্কোয়াড ও বোমা নিষ্করণ ইউনিট তল্লাশি পরিচালনা করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মানবাধিকার লঙ্ঘনে ইসরায়েলি সেনাদের 5 ইউনিটকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র? নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। ফিল্মের স্টাইলে ইসরায়েলগামী জাহাজে হামলার দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল ইয়েমেনের সেনাবাহিনী। ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদির রাস্তাঘাট, মদিনায় বন্যা, রেড অ্যালার্ট জারি। নেতানিয়াহুর আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র, দাবি করে যা বলছে রাশিয়া। ইমেইলে বোমা হামলার হুমকি, দিল্লিতে তুলকালাম কাণ্ড, বন্ধ প্রায় 100 স্কুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।